আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আজকের পর্বে অত্যন্ত সুস্বাদু এবং ইন্টারেস্টিং একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা হলো লাউ পাতার বড়া। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় লাউ পাতার বড়া। লাউ পাতার বড়া তৈরির জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ খেসারি ও মসুরির ডালের মিক্স 1 ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন ডালগুলো পাটায় বেটে নেব। দেখুন, ডালগুলো আমি পাটায় বেটে নিয়েছি, কিন্তু খেয়াল রাখতে হবে যেন বাটাটা একদম মিহি না হয়। এ পর্যায়ে এর উপর আমি একটি ডিম দিয়ে দিব, এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর একসাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। এরপর একসাথে করে নেওয়া আদা রসুন পেস্ট দিয়ে দিব হাফ টেবিল চামচ। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এ পর্যায়ে এই সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি কয়েকটি লাউ পাতা নিয়েছি। এখান থেকে একটি লাউ পাতা নিব এবং ডালের মিক্সের উপর এমনভাবে ছড়িয়ে দিব। এরপর হাত দিয়ে পাতাটা মুঠ করে যতটা পরিমাণ ডালের মিক্স আসে নিয়ে নিব। এরপর পাতাটা মুড়ে একটি গোল বল শেপ করে তৈরি করে নেব। বল শেপ করে আবারও ডাল ভালোভাবে মাখিয়ে নেব এবং এভাবে বলটা ডাল দিয়ে সিল করে নেব। একইভাবে আমি আরেকটি পাতা নিয়ে এমন বল তৈরি করে নেব। দেখুন, আমি 2টি বল বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলো পাতা দিয়ে বল শেপ করে নেব। দেখুন, আমার সবগুলো পাতা দিয়ে বল শেপের বড়া তৈরি করে নিয়েছি। এবারে ভেজে নেবার পালা। বলগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিব। তেলটা গরম করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটি একটি করে বড়াগুলো তেলে দিয়ে দিব। তেলটা সামান্য কম পরিমাণে দিয়েছি, কারণ পাতাটা থেকে পানি বের হবে। সামান্য ভাজা হয়ে গেলে প্রয়োজন মতো তেল অ্যাড করে নেব। বড়াগুলো আমার লো মিডিয়াম আছে এক পাশ সামান্য ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলো উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে বড়াগুলো বাদামি কালার করে ভেজে নিব।
বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। এবারে বড়াগুলো আমি তুলে নিব এবং পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের লাউ পাতার বড়া। এর স্বাদ যে কারোরই মন জুড়িয়ে দিবে। আমি একটি কেটে দেখাচ্ছি, দেখে বুঝতে পাচ্ছেন উপরটা কতটা মুচমুচে। আমি বড়ার ভেতরটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি সবার ভালো লেগেছে রেসিপিটি। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।